আচ্ছা, উকিলের ফিজের টাকাটা আছে আপনার কাছে? না দেবো? দেবো? যারা হাত পেতে দান নেয় তাদের টাকা আমি নিই না। রেখে দাও, ব্যাংকে জমা করে রাখো। যখন কোনো কাজ থাকবে না, ওই সুদেই তো তোমাকে খেতে হবে। আয় স্যার। ওর এত বড় স্পর্ধা! কি কনফিডেন্স! এই সর্বজয়াকে কিন্তু আমরা চিনি না। হ্যাঁ, সেটাই তো বুঝতে পারছি না। কুষাণকে থাপ্পড় মেরে গেল, বলে গেল দিদির শাশুড়ি। এই প্রথম সর্বজয়া চৌধুরী একটা ঠিক কাজ করেছে। একটা থাপ্পড় তো দরকার ছিল, বিশেষ করে সমাজের সেই সব মানুষদের জন্য যারা নারীকে সম্মান করে না। প্রত্যেককে মারা উচিত। তোমাকে সর্বজয়া চৌধুরী একটু আগেই শিখিয়ে গেছে কি শাসন করতে হয়, তবে শাসন না হলেও প্রতিবাদ কিন্তু আমি করতেই পারি। বিহেভ ইয়োরসেলফ মিস্টার রাজীব। জীবন তোমার বাড়িতে বউদের সঙ্গে এরকম ব্যবহার করে? উর্বি, উর্বি তুমি ভুল ভাবছো। তুমি আমার না ইউবান, প্লিজ আমাকে একটু ভাবতে দাও। আমি আদেও এই বাড়িতে বউ হয়ে আসবো কিনা এটা নিয়ে আমায় ভাবতে হবে। আমার ভীষণ ক্লস্ট্রোফোবিক লাগছে। আই এম সরি। কোথায় যাচ্ছ উর্বি? আমার ভালো লাগছে না। তোমাকে কিন্তু এই বাড়িতেই বউ হিসেবে আসতে হবে। আই এম নট শিওর। তুমি কি বলছো কি? ইউ আর নট শিওর? না, আমি শিওর নই যে আমি এই বাড়িতে আসবো কিনা। আমারও ঠিক তাই মনে হয়। চলে যাও এখান থেকে। ছোটদা ভাই, পারলে তুইও যা, বাইরে গিয়ে বিয়ে কর, আনন্দে বাঁচ, জীবনটাকে উপভোগ কর। এরা তোদেরকে তোদের মতো করে বাঁচতে দেবে না। চলে গেল। যাই হোক, আর সর্বজয়া চৌধুরী মানে হিমা আমাদের সবাইকে অসাধারণ একটা শিক্ষা দিয়ে গেল। অসাধারণ শিক্ষা। সবই বুঝতে পেরেছি ম্যাডাম, এবং এই কেসের গুরুত্ব কতটা সেটাও আমি বুঝতে পেরেছি। না হলে আপনি নিজে উজিয়ে এখানে এসছেন তো ভাবতেই পারছি না। 20 বছর ধরে আমি সঞ্জয়বাবুর সঙ্গে কাজ করছি। ওনার কোম্পানির লিগাল সব সাইটগুলোই আমি দেখি, সেখানে আপনাকে কোনোদিনও দেখিনি। হ্যাঁ, আপনার সইটা দেখেছিলাম, আপনার সম্বন্ধে অনেক কিছু শুনেছি। আপনি ঘর কন্যা করতে ভালোবাসেন, আপনি ঘর সাজাতে ভালোবাসেন, আপনি সংসার ভালোবাসেন, আপনি একটা একান্নবর্তী পরিবারের বউ হয়ে থাকতে ভালোবাসেন, আর ভালোবাসেন আপনার স্বামীকে।
তাই আপনি যখন সেই সংসারের আঙিনা থেকে এখানে এসছেন তখন বুঝতে হবে যে আপনি কতটা হেল্পলেস। হ্যাঁ আঙ্কেল, আমাদের খুব খারাপ অবস্থা, প্রায় দেউলিয়া হয়ে গেছি বলতে পারেন। আমার ড্যাডের এই অবস্থা, তার উপরে ওরা সবাই আমার মমতা। থাক, আমার সঙ্গে কি করেছে তা নিয়ে আমার দুঃখ নেই, অভিযোগ নেই, ওরা সবাই আমার ভাসুর, আমার দেওর, আমার আত্মীয় স্বজন। আমার শুধু অভিযোগ আমার স্বামীর সঙ্গে যা হয়েছে তা নিয়ে। বিশ্বাস করুন, আমি শুধু এই লড়াইটা জিততে চাই, আর কিচ্ছু না। আমি একান্নবর্তী পরিবার নিয়ে থাকতে চাই, ওই ছোট ঘরের কোণ নিয়ে থাকতে চাই, আমি সংসার নিয়ে থাকতে চাই। শুধু ওদের বোঝানোর দরকার যে আমার স্বামীর সঙ্গে যা হয়েছে সেটা অন্যায়। আপনি ভাববেন না ম্যাডাম, আমি এই কেস জিতে দেখাবো। আজ অব্দি আমি মাত্র দুটো ছাড়া আর কোনো কেস হারিনি। হ্যাঁ, আমি জানি যে এই কেসটা খুবই ডিফিকাল্ট এবং এটা নিয়ে বাজারে খুবই গুঞ্জন চলছে এবং এর পেছনে অনেক বড় বড় মাথারা আছে। তবে এটা ঠিক, আমি এটা আপনাদের জিতে দেখাবই এবং তার জন্য হাই আমার সর্বজয়া চৌধুরী সামনে বসে আছে, কোনো কথা বলবেন না। হ্যাঁ, না মানে আপনার সাথে আলাদা একটু কথা আছে। কেন? কেন? দিওয়ালি বাম্পার অফার আছে। কি বলছেনটা কি? আরে বাবা, আপনার জন্য দিওয়ালি বাম্পার অফার আছে, শুনুন না, বোকামি কেন করছেন? শুনুন না মানে কি মুশকিল, সরুন না মানে সর্বজয়া চৌধুরীর সামনে থেকে সরে যান। আপনাকে বলছি, যান। হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাডাম, আমি 1 মিনিট আসছি। হ্যাঁ, কি হয়েছে মম? এম আর মানে মনসিজ রায়। কিছু বললে মম? হ্যাঁ? না, কাকে ফোন করছো তুমি? কি বলছেনটা কি? সর্বজয়া চৌধুরী যে কেসটা আপনাকে দিচ্ছেন আপনি দেবেন, ঠিক আছে? নিয়েই আদালত চত্বরে ওকে এমন নাকে দড়ি দিয়ে ঘোরান যাতে শুকতলা ক্ষয়ে যায়। আর গৌতম চৌধুরী, কুষাণ চৌধুরী আর আমার সঙ্গে লড়াই করার সাহস না দেখাতে পারে। The number you have dialed is currently busy. Please try again later. তারপর ও যখন সবকিছু হারিয়ে একদম সর্বশান্ত হয়ে যাবে, তখন আমি কথা দিচ্ছি, মানে আই প্রমিস, মানে আমি বলছি আপনাকে, আমি ওর থাকা খাবার ব্যবস্থা করে দেব, একটা আয়া সেন্টারে কাজ করিয়ে দেব, অথবা ওই রাঁধুনির কাজও দিতে পারি। আর এখন তো বুঝতেই পাচ্ছেন ওইসব অনেক কিছুই তো হচ্ছে, ওই দিন রাত্রির। কি বলছেনটা কি? উনি হচ্ছেন সর্বজয়া চৌধুরী। আরে ছাড়ুন, উনি সর্বজয়া চৌধুরী আর আমিও মনসিজ রায়। কথাটা মাথায় রাখবেন। 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এমার এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করুন। এইভাবে হয় না। আমি 20 বছর ধরে সঞ্জয় বাবুর সঙ্গে কাজ করছি। আমি আমার পেশার সঙ্গে কোন রকম বিশ্বাসঘাতকতা করতে পারবো না। 50 লাখ। হ্যালো বাসুর বাবু,
আপনার শব্দ যখন শোনা যাচ্ছে না, বুঝলাম যে আপনার সব ওয়ার্ডস আমি 50 লাখ টাকায় কিনে নিয়েছি। দিওয়ালি ধামাকা বাম্পার অফার 50 লাখ টাকা। হ্যাঁ রাজু বাবু, হ্যাঁ বলছি কেসটা আপনি অ্যাকসেপ্ট করুন, বুঝলেন? আর তারপর ওকে নাকে দড়ি দিয়ে ঘোরাবেন। হ্যাঁ 50 লাখ টাকা, ওটাই তাহলে ডিল থাকলো। হ্যাঁ রাখছি, বাই। সরি, একটু লেট হয়ে গেল। একটা জরুরি ফোন কল এসেছিল, আসলে আমার একটা ক্লায়েন্টের ফোন, বুঝতেই তো পারছেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি এই কেসটা লড়বো, এবং তবে কেসটা বড্ড ডিফিকাল্ট, তো আমাকে দু একদিন সময় দিন, আমি একটু কেসটা স্টাডি করি, তারপরে না হয় আমি আপনাকে এর ব্যাপারে আরো ডিটেলটা বলতে পারবো আর কি। মনস্বীজ রায় ফোন করেছিল? কি বললেন? কি বলছেনটা কি? মনস্বীজ রায় ফোন করেছিল। MR। না, মানে আপনি কি বলছেনটা কি? কত টাকায় রফা হলো? আপনি কি বলতে চাইছেনটা কি? আপনি কি আমাকে সন্দেহ করছেন? কে মনুষ্য রায়? কে এমআরটা? কে? কত টাকায় রফা হলো তার মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? দেখুন, আপনি কিন্তু মনুষ্য রায়ের প্রসঙ্গ তুলতে পারেন না। পারি। আপনি যে শেষ কলটা রিসিভ করলেন সেটা আমায় একটু দেখান। না না, আপনি এইভাবে আমাকে জেরা করতে পারেন না। জানি পারি না, কিন্তু একজন অসৎ আত্মবিশ্বাস হারিয়ে যাওয়া মানুষের মুখ দেখবেন, আয়নার সামনে দাঁড়ান, টাকায় বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনারা বাড়ির বউদের কি ভাবেন বলুন তো? সংসার চালাই 10টা লোককে নিয়ে, 10টা লোক 10টা মানসিকতা। বাড়ির কাজের লোক থেকে দিন রাতের কাজের লোক, পেপারওয়ালা, মাছওয়ালা, দুধওয়ালা, সবজিওয়ালা, মাস কাবারি বাজার কেনা সবটা আমরাই করি। আপনি ভাববেন না যে ওকালতি পাশ করেছেন বলে, ব্যবসা করছেন বলে কোনো হাতি মেরেছেন। আপনাদের থেকে অনেক বেশি মানুষ আমরা চিনি। তারপর মহিলা, ষষ্ঠ ইন্দ্রিয়, দেবী ত্রিনয়নী এমনি এমনি দেওয়া হয়নি। আপনারা কিন্তু ভুল করছেন। ম্যাডাম প্লিজ, আমার কথাটা একবার। কোনো কথা নেই, চোখের সামনে একটা বিক্রি হওয়া মানুষকে দেখতে পাচ্ছি। আমার কেস আপনাকে লড়তে হবে না। ম্যাডাম, আপনি কিন্তু ভীষণই। থাক, মনস্বীজ রায় আপনাকে টাকা দিল, আর আপনি 20 বছরের বিশ্বস্ততা, আমার স্বামীর কোম্পানির সঙ্গে আপনার সম্পর্ক বিক্রি করে দিলেন। মম, কাকে ফোন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। হ্যাটস অফ আন্টি। আন্টি নয়, জয়া পিসি বলবি। হ্যালো মনস্বীজ, তুমি বোধহয় টাকা দিয়ে বাসুব বাবুকে কিনে নিয়েছো। কি বলছেন কি? হ্যাঁ, যে পোশাকটা পরে আছো সেটা কোম্পানির পয়সায়, যে জুতোটা পরে আছো সেটাও কোম্পানির পয়সায়, যে ফ্ল্যাটটা কিনেছো সেটাও কোম্পানির পয়সা।
শুধু মধুরা চৌধুরীর ভাই হয়ে আর গৌতম চৌধুরীর শালা হয়ে এই সুবিধাগুলো পেয়েছো। তোমাকে দেখে না গান্ধার দেশের শকুনির কথা মনে পড়ছে। অনেক উঁচু গলায় কথা বলে ফেলেছো, আমার স্বামীও কখনো বলেনি। আওয়াজটা না বাঁচিয়ে রাখো, পরে কাজে লাগবে। আর হ্যাঁ, বাড়ির বাসন মাজিয়ে, রান্না করিয়ে, পুজো করিয়ে আমাদের বাড়ির বউদের যা ভাবছো, আসলে প্রমাণ হয় গন্ড মূর্খ তোমরা। আসলে আমরা না সব বুঝি, না বোঝার ভান করে বাড়িতে অ্যাডজাস্ট করে চলি। যেদিন সমস্ত বাড়ির বউরা রিভোল্ট করবে না, সেদিন বুঝবে। রাখছি, চলি বাসুবাবু। ও হ্যাঁ, আমি না আপনার মতো ডিসঅনেস্ট নই। আপনার ফিসের টাকাটা অনেক কষ্ট করে জোগাড় করেছি। দিয়ে গেলাম 5,000 টাকা। আমার স্বামীর কোম্পানির তরফ থেকে এই শেষ পারিশ্রমিক। নমস্কার। আর হ্যাঁ, ওকালতি খুব শ্রদ্ধার পেশা, খুব শ্রদ্ধা করি এই পেশাকে। এই পেশায় দাঁড়িয়ে দালালি করবেন না। আয় সারা। মম মম শোনো। জয়া পিসি, কি? আরে আপনি তো মানে একেবারে সেই শার্লক হোমস, আমাদের ফিলু মিত্তির, কিরিটি, ব্যোমকেশ বক্সী সবাইকে কাট করে দেবেন। বাড়ির বউয়ের বুদ্ধি নিয়ে সবাই যদি চলতো না, তাহলে দেশটা অনেক এগিয়ে যেত। নে চল। ডেঞ্জারাস মহিলা। এ তো সঞ্জয় চৌধুরীর একেবারে ভাব। আজ যদি ইনি বিজনেসে বসতেন, সবার ছুটি করে দিতেন। দেওয়ালি বাম্পার 50 লাখ। সরি সর্বজয়া দেবী, 50 লাখ অনেক টাকা, অনেক টাকা। ছাড়তে পারবো না, সরি।
কি হচ্ছেটা কি? ওখানে কাকাই অসুস্থ আর এখানে এখানে এইভাবে গান বাজনা হচ্ছে। মনুষ্যত্ব বোধ কি সব চলে গেছে? গান বন্ধ করলে কি কাকাই সুস্থ হয়ে উঠবে? আরে সামনে দীপাবলি, একটা অনুষ্ঠান রয়েছে, তাই ওরা প্র্যাকটিস করছে। এমন ভাবে বলছো না যেন মনে হচ্ছে আমরা গান বন্ধ করে দিলে কাকাই সুস্থ হয়ে উঠবে। একেবারেই তাই না। আননেসেসারি তুমি সিন ক্রিয়েট করো কেন বলো তো?